হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমার আয়োজন সাদা আলু ভাজি। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে আলু ভাজি এক চিরাচরিত খাদ্যাভ্যাস বা রীতি বলা চলে। আর আমি আজ আমার নিজের গাছের কাঁচামরিচ দিয়ে ভাজি করে দেখাবো এবং ভাজিটা হবে স্পাইসলেস অ্যান্ড হেলদি। ভিডিওটা ভালো লাগলে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার হেলদি সব রান্নার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি দেখি। আমি গাছ থেকে মরিচ তুলে নিচ্ছি। এক ভাবি কুমিল্লা থেকে এনে আমাকে মরিচের বীজটা দিয়েছিল। মরিচগুলো খুবই সুগন্ধযুক্ত এবং ঝাল। আমার মরিচ তোলা হয়ে গেছে, আমি কিচেনে চলে যাচ্ছি। আলু ভাজি করতে চুলায় প্যান বসিয়ে দিলাম। প্রথমে চুলা হাই হিটে রেখেছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। সাত আটটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আরও 2-3 মিনিট পেঁয়াজ মরিচ ভেজে নেব। কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো 2 কাপ আলু। সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাস ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ঢেকে দিলাম। 8 থেকে 10 মিনিট জাল করে ঢাকনা সরিয়ে নিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। নিচ দিয়ে একটু লালচে ভাব চলে এসেছে আলু ভাজিতে। এতে করে শুধু টেস্টই বাড়বে না, একটা টেস্টি ফ্লেভারও পাওয়া যাবে আলু ভাজিতে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। এতে করে আলু ভাজি হবে অমৃত। নেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা আলু ভাজির সাথে। আর জাল করতে হবে না, আমি ঢেকে রেখে দিচ্ছি। খাওয়ার আগে সার্ভ করে নিব। আপনাদের জন্য আমি সার্ভ করে দেখাচ্ছি। এই স্পাইসলেস আলু ভাজি খেতে যেমন মজা তেমনি হেলদি। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর সাথে সাথে কমেন্ট ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।